হাই বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস। তো আমরা পতাকা উত্তোলন করব, তাই আমরা কঞ্চি কাটার জন্য বাঁশঝাড়ে চলে এসেছি। আসো, দেখতে থাকো। তো তোমরা সকলেই জানো যে আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। প্রথম 1947 সালে 15 আগস্ট ভারতের বীর যোদ্ধারা তাদের প্রাণ রক্ত দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আম্বেদকর, রানী লক্ষ্মীবাঈ, সরোজিনী নাইডু, চন্দ্রশেখর আজাদ, এছাড়া অনেকের নাম আছে, আমি তাদের কিন্তু নাম আমি বললাম না। তো আজকে ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকেই কিন্তু তারা কিন্তু তাদের মতো করে স্বাধীনতা উত্তোলন করছে। তো আমি আজকে দেখতে পাচ্ছ বাঁশ কাটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো আমার কঞ্চি কাটা হয়ে গেছে। তো আমি কঞ্চিটাকে আমি ভালো করে চুরুস করে নিচ্ছি, যাতে ভালো লাগে দেখতে, এবং চুরুস করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের দুটো কঞ্চি কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট পতাকা থাকবে, একটা বড় কঞ্চিতে আমি টাঙাবো। তো আমি ফাইনালি এখানে একটা খপ থেকে পতাকাটা বার করে নিলাম। বার করে এই কঞ্চিটার মধ্যে কিন্তু আমি ঢোকাবো। দেখতে পাচ্ছ, এটাকে আমি কাঁচা কঞ্চি পুরো আজকেই কাটলাম ঝাড় থেকে। তো এটাকে আমি এখন পতাকাটাকে ভালো করে কঞ্চির মধ্যে লাগিয়ে নিব। কঞ্চির মধ্যে আমি ঢোকানোর চেষ্টা করছি, বাট কিন্তু ঢোকাতে পারছি না, প্রচণ্ড টাইট আছে। তো ফাইনালি কিন্তু ঢুকিয়ে ফেলেছি আমাদের সেই পতাকাটাকে। দেখতে পাচ্ছ, ভালো করে আমি ঢুকিয়ে নিচ্ছি। ফাইনালি কঞ্চির মধ্যে সেট করা হয়ে গেছে। তো বাইরে বের করে আমি পতাকাটাকে উপরে ওড়ানো শুরু করলাম, উড়িয়ে দেখছি কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে। তো এবার আমি নিয়ে চলে আসলাম। তো এই খানিকটা বাড়ির সামনে এসে ওখানে পুঁতে দেখছি পতাকাটা কেমন লাগছে। তো ফাইনালি আমি এই রাস্তার এদিকে আসলাম। এবার ভাবছি কোন জায়গাটায় মানে পতাকাটা পুরো মানে খাড়া করে রাখবো, যেখানে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এইখানে চেক করে দেখছি, এইখানে লাগিয়ে কেমন, এখানে বাতাসও হচ্ছে, মানে পতাকাটা উড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি এখানে রেখে দেখছি চেক করে কেমন লাগছে। দেখতে পাচ্ছ, তো আমি এখানে ইট দিয়ে দিলাম, ইট দিয়ে দেখছি যে এখানে কেমন লাগছে। এবং হাতে এই পতাকাটা যেটা ছোট কঞ্চি দিয়ে সেটাকে আমি উড়াচ্ছি হাত দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, উড়াচ্ছি কেমন লাগছে সেটা। আমার ভালো করে সেলিব্রেশন করার ইচ্ছা ছিল, বাট কিন্তু আমার সামর্থ্য নাই, ওর কারণে কিন্তু আমি ভালো করে সেলিব্রেশন করতে পারলাম না। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, এর পরের বছরে যেন আমি ভালো করে সেলিব্রেশন করতে পারি। তো আমি দেখতে পাচ্ছ এই উপরে উঠে গেছি ইটের পালার উপরে। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর পতাকাটা দেখতে খুব সুন্দর লাগছে, হাওয়াতে নড়ছে, ওর কারণে আমি এখানে কিন্তু এই পতাকাটা লাগাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছ ইট দিয়ে ভালো করে এখানে লাগানোর জন্য করছি, পতাকাটা লাগানোর জন্য। তো দেখতে পাচ্ছ ইট দিয়ে সাজাচ্ছি যাতে ভালো করে স্থির হয়ে থাকে, এবং আজকে গোটা দিন কিন্তু এখানেই থাকবে, এবং সন্ধে হলে আমি এই পতাকাটা আবারও ঢুকিয়ে বাড়িতে রেখে দেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে সাজাচ্ছি এবং ভালো করে ঘুরিয়ে রাখছি যাতে দেখতে ভালো লাগে রাস্তার ধারে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির একটু সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, পতাকাটা হাওয়াতে উড়ছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার পতাকাটাকে ভালো করে রাখা কমপ্লিট হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাওয়াতে কত সুন্দর নড়ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, জয় হিন্দ বলে একটা পতাকায় স্যালুট করলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি পতাকা নিয়ে হাওয়াতে উড়াচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে এই ছিল স্বাধীনতা দিবসের ব্লগ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। তো বন্ধুরা, টাটা, জয় হিন্দ, জয় ভারত।